আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। থাকবো একদিন। যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে, মিলবে মেরিন ড্রাইভ রোডে। কক্সবাজার যাওয়ার সময় আমরা নামবো পাটোয়া টেক বিচ ও হিমছড়ি পাহাড়ে। প্রতি বছর কক্সবাজারে আসা হলেও আমার সহধর্মিণী পাটোয়া টেক বিচ ও হিমছড়ি পাহাড় দেখেনি, তাই এবার নিয়ে যাচ্ছি পাটোয়া টেক বিচ ও হিমছড়িতে। প্রচণ্ড গরম ও রোদের কারণে কাঁকড়া বিচে এবার নামলাম না, তাই পাটোয়া টেক বিচ দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। সামনে পড়বে ইনানি বিচের জেটিঘাট। হিমছড়ি পাহাড়ে আমরা কিছুক্ষণ বিরতি নিলাম। আশেপাশের গাছপালার জন্য ছায়া তো পড়ছে, সাথে ঠান্ডা আবহাওয়া আছে। হিমছড়ি পাহাড় থেকে পাহাড় এবং সমুদ্র দেখার অনুভূতি এক অসাধারণ। হিমছড়িতে ছোটোখাটো একটা ঝর্ণাও রয়েছে। ঝর্ণাটি আগে খুব বড়সড়ই ছিল, পথচারীদের জন্য রাস্তা করে দেওয়ার জন্য ঝর্ণাটির রাস্তা ছোট হয়ে গিয়েছে। হিমছড়ির পর্ব শেষ করে কক্সবাজার যাওয়ার পর রুম চেকিং করে খাওয়া দাওয়া করে সোয়াদকে নিয়ে বেরিয়ে গেলাম বিচে, কারণ আমাদের সময়ের স্বল্পতা খুবই কম। সোয়াদ এই প্রথম ঘোড়ায় চড়ল, সেও খুব আনন্দ উপভোগ করতেই লাগলো। ঘোরাঘুরি করতে করতে সূর্য ডুবে যাওয়ার সময় এসে পড়েছে। আমরাও সূর্য ডোবা দেখতে থাকলাম। সন্ধ্যার আবহাওয়া ও পরিবেশ এরকমই হয়, আমরা সবারই এসব দেখা। বিচের আশেপাশে এরকম অনেক ফলের দোকানপাট আছে, যেখান থেকে অনেকেই ফল ফলাদি খেতে পারবে এবং অনেক মুখরোচক খাবার আছে। বিচে এরকম আয়োজন সচরাচর সবসময় চোখে পড়ে। এসব আয়োজন দেখলে এমনিই মন টানে যে কাছে যেয়ে কিছু গান শুনি বা গান গাই। এটা হলো বার্মিস মার্কেট। এই বার্মিস মার্কেটে আসলেই আমাদের কাজিনদের খুব মনে পড়ে, তাদেরকে খুব মিস করি আমরা। কেনাকাটা শেষ করেই আমরা আল্লাহর রহমতে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। বাই বাই কক্সবাজার। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।